হ্যালো ব্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রেডার্স ফার্স্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গ বোর্ড শিক্ষা পরিষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের WBSC দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো চলো শুরু করি দেরি না করে। তো দেখতে পাচ্ছ যে সাহিত্য মেলা বই আমরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়বো খোকনের প্রথম ছবি। এটা মেঘ চলছিল, এই যে খোকনের প্রথম ছবি, এগুলো প্রশ্ন। তার আগে আমরা এটা বড় ফুলের লেখা, আঁকা লেখা, এগুলো আমরা পরে পড়বো। কিন্তু তার আগে খোকনের ছবি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। তো দেখতে পাচ্ছ খোকনের ছবি, এবার দেখো বন ফুলের রচনা। তা আজকে আমরা এই গল্পটি পড়বো। তো চলো শুরু করি। তো লাইক শেয়ার কমেন্ট করে দেবে ও সাবস্ক্রাইব করে। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে খোকনের প্রথম ছবি। তো পড়বো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবে, তাহলে পরপর ভিডিওগুলি পেতে খুব সুবিধে হবে। তো দেখো শুরু করি। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল, কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো। তারপর ক্রমশ বড় হলো, স্কুলে গেল। স্কুলে ড্রয়িং শেখানো হতো। ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরুও এঁকে ফেললো একদিন। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকলো সে। নানা রকম যেখানে এসে ছবি দেখতো সে এঁকে ফেলতো। একদিন তার ড্রয়িং মাস্টার বলেন, প্রকৃতির ছবি আঁকো আঁকো। খোকন জিজ্ঞাসা করলো, প্রকৃতি থেকে? হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেগুলিকে দেখে দেখে আঁকো তো এবার। তোমার বাড়ির সামনেই তো গাছ আছে একটি, তার ছবিও এঁকে ফেললো একদিন। তখন সত্যি সত্যি এঁকে ফেললো ইউক্যালিপটাস গাছকে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। খোকন একদিন গাছটিকে এঁকে ফেললো। কোন গাছটিকে খোকন এঁকে ফেলেছিল, সেই গাছটির নাম কি, এটা কিন্তু দেবেই। তো গাছটির নাম হলো ইউক্যালিপটাস। বানানটা মনে রাখা খুব জরুরি তোমাদের জন্য। মাস্টার মশাই বলে, চমৎকার হয়েছে, আরও আঁকো। তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে? পারবো। পুলের ছবি দেখে খুব প্রশংসা করলেন মাস্টারমশাই। বললেন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, তুমি বড় হয়ে তুমি বড় চিত্রকর হবে। কখন মহা উৎসাহিত আঁকতে লাগলো। কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছিল সূর্যের মতো নয়, সূর্যের দীপ্তি ছবিতে তো ফোটেনি। গোলাপের ফুলের ছবিতে গোলাপের সৌন্দর্য ফোটাতে পারছে না। সে পেরেছে কি? পারেনি। প্রকৃতির ছবি আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে পড়লো খোকন। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে মেঘের ছবি আঁকতে গিয়ে কেন খোকন বেকুব হয়ে পড়েছিল। এটা প্রত্যেক বছর আসে, এবছর আসবে। একদিন সে দেখলো আকাশে একটা হাতির মতো মেঘ। কেউ কি দেখেছো হাতির মতো মেঘ? ঠিক যেন পা দুটো পিছনে ঠেলে দু পায়ে সুর ভর দিয়ে সুর তুলে যাচ্ছে। কখন তাড়াতাড়ি করে ড্রয়িং খাতাটা নিয়ে আঁকতে লাগলো। আঁকা শেষ হওয়ার পর মিলিয়ে দেখতে গেলে ঠিক হয়েছে কিনা দেখতে গেল। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। কি মজার ব্যাপার। খোকনের বাবার বন্ধু একজন বিখ্যাত চিত্রকর। তিনি লৌহ শহরে থাকেন। পরীক্ষা দিতে পারে যে খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকতেন, তিনি কী ছিলেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকনও ছবি এঁকেছে, তাই নাকি? দেখি দেখি। খোকন স্বর্গেবে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। ওরে পাস, অনেক ছবি এঁকেছো দেখছি। একে একে উল্টে বললেন, তোমার ছবি কই? এসব তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরও নিখুঁত হবে। এগুলো তো নকল করা ছবি, তোমার নিজের ছবি আঁকা কই? কখন অবাক হলো। নিজের ছবি তা কী করে আঁকবো? চোখ বুঝে বসে কল্পনা করো। কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো। চিত্রকর চলে গেলেন। খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে রইল। অন্ধকার ছাড়া কিছু দেখতে পেল না সে। কখন ঠিক করলো যে অন্ধকারে বসেই ছবি আঁকবে। কালো রং আর তুলি নিয়ে শুরু করলো। ড্রয়িং খাতার একটা পাতলা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন। এটা কীরকম ছবি? এ দৃষ্টি চেয়ে রইল তবু। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরে একটা মুখ হয়েছে, চোখও হয়েছে অদ্ভুত হাসির চোখে। নিচের প্রায় সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। তা এই ছবিটা তোমরা যেটা বলছো, মনে মনে কল্পনা করছো তোমরা এখন,
সেই ছবিটা হলো যেটা প্রথম পেজে বইয়ে দেওয়া আছে, সেই ছবিটাই কিন্তু এই ছবিটা হলো সেই ছবিটা। তো এই ছবিটাই কিন্তু খোকন এঁকেছিল, তোমরা গিয়ে এখনই দেখে নাও পেজ উল্টে চটাচট। তো এবার আমরা বনফুলের সম্বন্ধে কিছু জানবো। বনফুল সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তার জন্ম বিহারের পূর্ণিমা জেলার মহিনারিতে। সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় 1915 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। তা কোন পত্রিকায় প্রকাশিত হয়? মালঞ্চ। এরপর তিনি প্রবাসী ভারতী পত্রিকায় তিনি বনফুল ছদ্মনাম কবিতা লিখেন। তিনি পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। তার লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড ডাক্তারি জীবনের প্রথম দিকের রচনা। বাংলা সাহিত্যের ক্ষুদ্রতম ছোট গল্পেরও জনক তিনি। ছোট গল্প, নাটক, উপন্যাস, কাব্য সাহিত্যের সব শাখাতেই তিনি সমান দক্ষ। তার লেখা উল্লেখযোগ্য রচনা হলো সানানবর, জঙ্গম, মন্ত্রমুগ্ধ, হাটের বাজার, শ্রী মধুসূদন বিদ্যাসাগর প্রভৃতি। আত্মজীবনীমূলক গ্রন্থ পটাশ রবীন্দ্র পুরস্কার সম্মানিত। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগতারিণী পদক আর ভাগলপুর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি DLT উপাধি লাভ করেন। তাই এবার আমরা প্রশ্নগুলিকে পড়ব, তারপরে আমরা উত্তরগুলো করা শুরু করবো। আর তোমরা কিন্তু এই রকম উত্তর লিখবে, আমি যেই রকম উত্তরগুলো, তাহলে পরীক্ষায় 15 নাম্বার পাবে। 1 নম্বরে বলা আছে গল্প থেকে একই রকম অর্থযুক্ত আর একটি শব্দ করে খুঁজে নিয়ে লেখো। তারপরের প্রশ্নে বলা আছে বিশেষণ থেকে বিশেষণে পরিণত করো। তারপরে উত্তর। তা আমরা উত্তরগুলো করব। তো চলো শুরু করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন বাজালে পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবে। আর আমার কমিউনিটিতে সব উত্তর কিন্তু এইভাবে দেওয়াই থাকে। ভিডিও না দেখলে কমিউনিটি কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাটা জরুরি। তো প্রশ্নগুলির দিকে আসা গেছে। তো 1 নম্বরে বলা আছে শব্দ ওর প্রতিশব্দ, যেটা আমরা মানে গল্প বই থেকে নেওয়া হয়েছে। শিল্পী মানে চিত্রকর, নগর মানে শহর, ঐরাবত মানে হাতি, উজ্জ্বলতা মানে দীপ্ত, অনুকরণ মানে নকল। প্রকৃতির বিশেষণ হলো প্রাকৃতিক, গাছের বিশেষণ হলো গেছো, কল্পনার বিশেষণ হলো কাল্পনিক, ফুলের বিশেষণ হলো ফুলেল, দীপ্তির বিশেষণ হলো দীপ্ত। তা বলা আছে বাক্য, এগুলো কিন্তু তোমাদের নেই, এগুলো একটু অতিরিক্ত দেওয়া আছে। তো পরের প্রশ্নে আসা যাক। পরের প্রশ্নে আসা গেছে এখন 1 নম্বরে এবার প্রশ্নগুলির উত্তর দেব। 4-এর 1 নম্বরে বলা আছে ড্রয়িং শিখতে লাগলো খোকন কোথায় ড্রয়িং শিখতো আর কারা প্রথম দিকে আঁকতো আর প্রথম দিকে কী আঁকতো, কারা না কী আঁকতো। খোকন স্কুলে ড্রয়িং শিখতো। সে প্রথম দিকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতি আঁকতো। একদিন আঁকতো তো গরু এঁকে ফেলেছিল, আবার হাতি আঁকতে গিয়ে কুমির এঁকে দিয়েছিল, এরকম নানা কিছু বললাম। তা একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে পড়লো খোকন। বেকুব শব্দের অর্থ কি? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন কেন বেকুব হয়েছিল? বেকুব শব্দের অর্থ নির্বোধ বা বোকা। ড্রয়িং মাস্টারের পরামর্শ অনুযায়ী একদিন সূর্যের, গোলাপ প্রভৃতি ছবি আঁকার পর খোকনের মতো আকাশে একটা খোকন একটা আকাশে হাতি মেঘ দেখতে পেলো, হাতির মতো মেঘ দেখতে পেলো। ঠিক যেন হাতিটা তার পিছন দিকে পা ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি করে ড্রয়িং খাতাটা নিয়ে হাতির মতো মেঘ আঁকতে লাগলো। আঁকার শেষ পরে মিলিয়ে দেখে ঠিক হচ্ছে না। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে, অর্থাৎ হাতি কুমির হয়ে গেছে। এই জন্যে খোকন বেকুব হয়ে পড়েছিল। 4-এর 3 নম্বরে বলা আছে এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছিলেন? নকল করা ছবি বলতে কি বুঝেছেন? বনফুলের লেখা খোকনের প্রথম ছবি গল্পে পাঠ্যাংশে অন্তর্গত উদ্ধৃতি অংশটি খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকরের বন্ধু খোকনকে একথা বলেছিলেন। নকল করা ছবি নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি হয়, যাকে দেখে হুবাহু আঁকা, সেটাকে ছবি বোঝানো হয়েছে। ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আর বড় করা ঠিক হবে না। তাই বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা আবার কমেন্টসে পেয়ে যাবে, অর্থাৎ সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলে থাকবে, এবং 2-1 দিনের মধ্যেই আমি কিন্তু তোমাদের চ্যানেলে দিয়ে দেবো। আর বাকি যে ভিডিওগুলো আছে সাজেশন টাইপ কোশ্চেনগুলো কিন্তু তোমরা একদম বারবার রিভাইজ দিবে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে, গ্যারেন্টি দিতে পারি।
তো আজকে ছিল এই ভিডিও, যে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর লাইক শেয়ার করতে ভুলবে না ভিডিওটিকে। তো আবার দেখা হবে অন্য ভিডিওতে।